এই মুহররম মাসটি হচ্ছে সম্মানিত মাস আল্লাহর কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত এই মাসটিকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। এই মাসে আমরা নিজেদের প্রতি জুলুম করব না, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। সুতরাং এই মাসগুলোতে আমরা কখনো মানে যে সমস্ত পাপ কাজে আমরা লিপ্ত থাকি, এই 4টি মাস আমরা এই সমস্ত পাপ কাজ থেকে এবং যে সমস্ত কাজ আমাদেরকে আমাদের উপর জুলুম বয়ে আনে এই সমস্ত পাপ থেকে আমরা ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করব। এবং বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজাকে বিশেষ মর্যাদাপূর্ণ বলেছেন। রমজানের রোজার পরেই এই মুহররমের রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বেশি বেশি এই মাস মুহররম মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব। এবং বিশেষ করে আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে রোজা রেখেছেন এবং তার সাহাবাদেরকে রাখার পরামর্শ দিয়েছেন, সুতরাং এই আশুরার দিনে আমরা রোজা রাখবো এবং তার হাদিস মোতাবেক আমরা শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখবো না, আমরা আশুরার সঙ্গে একদিন আগে অর্থাৎ 9 এবং 10 মুহররম এই 2টা দিন আমরা রোজা রাখবো এই আশুরার রোজার নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের যে সম্মান সেটা ধরে রাখার তৌফিক দান করুন এবং এই মাসে আমাদেরকে সমস্ত নিজেদের প্রতি জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।